আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রেজা জুল্লুল্লাহ। লিখেছেন, আমার স্ত্রীরা 4 বোন, ভাই নেই। শ্বশুর মৃত্যুর পূর্বে তার সম্পদ মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছেন, কিন্তু এ ব্যাপারে তিনি তার ভাইপোদের সাথে কোনো আলাপ করেননি। এতে কি তিনি কবরে আযাব পাবেন? আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে ওয়ারিশ কারা সেটা নিশ্চিত করতে হবে। ওয়ারিশ যদি বঞ্চিত হয় তার কোনো কারণে, তাহলে তিনি গুনাহগার হবেন অবশ্যই। এখন কারা ওয়ারিশ আছে সেটার উপর নির্ভর করতেছে আসলে মানে তিনি কিভাবে বন্টন করে দিয়ে গেছেন। আপনি উল্লেখ করেছেন যে আপনার স্ত্রীরা 3 বোন বলেছেন না? 4 বোন, ভাই নেই। তো শ্বশুর মৃত্যুর পূর্বে এই 4 মেয়ের মধ্যে সমানভাগে সম্পদ বন্টন করেছেন, কিন্তু এক্ষেত্রে তিনি তার ভাইয়ের ছেলেদের সাথে কোনো আলাপ করেননি। ভাইয়ের ছেলেদের সাথে আলাপ করার বিষয় না, ভাইয়ের ছেলেরা কি ওয়ারিশ কিনা, মানে ওয়ারিশ কারা আগে নিশ্চিত হতে হবে। যদি ওয়ারিশ হয়ে থাকে তাহলে ওয়ারিশদেরকে বঞ্চিত করাটা তার জন্য হারাম হয়েছে। অবশ্যই এই বিষয়টি তাদের সাথে আবার নেগোশিয়েট করতে হবে। যদি ওয়ারিশরা বঞ্চিত হয় তাহলে মেয়েরা প্রশ্ন করেছে কিভাবে সমস্যার সমাধান করতে হবে। ওয়ারিশ নির্ধারিত হলে, বঞ্চিত হলে তাদের সাথে আলাপ করে তাদের সাথে নেগোশিয়েট করে তাদের সাথে আবার সমঝোতায় গিয়ে তারপরে যে আমরা এটা তো উনি এভাবে দিয়ে গেছে, এখন তোমরা যেহেতু তোমরা এখানে তোমাদের একটা হক আছে, উত্তরাধিকার আছে, তিনি এই ভুলটা করে গেছেন, আমরা চাই এটাকে সংশোধন করার জন্য, তাহলে তাদের সাথে বসে এই বিষয়টি সংশোধন করতে হবে। তো প্রথমে ওয়ারিশটা ঠিক করতে হবে, আছেন কিনা ওয়ারিশ। আর কি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আবু মুনতানজির, কানাডার টরন্টো থেকে। লিখেছেন, কজন একত্র বসে কথা হচ্ছিল এক আসরে। একজন মুরব্বী বললেন, একজন মানুষ নামাজ না পড়লেও হতে পারে সে একজন ঈমানদার ব্যক্তি। আমি ওনাকে কোনোভাবেই বোঝাতে সক্ষম হলাম না যে যদি কোনো মানুষ শারীরিক এবং মানসিক সক্ষমতা থাকা সত্ত্বেও নামাজ আদায় না করে, তবে সে ব্যক্তি কী করে ঈমানদার হবে? যদি একটু বুঝিয়ে বলেন বিষয়টি সম্পর্কে। আপনি বলেছেন যে কোনো ব্যক্তি বলেছে সে ঈমানদার, নামাজ না পড়লেও, কিন্তু নামাজ না পড়লে কীভাবে ঈমানদার হবে? প্রশ্নই আসে না। কারণ যে ঈমানের প্রথম দাবি হচ্ছে নামাজ পড়া। মুসলিম এবং কাফেরের পার্থক্য তো নামাজ দ্বারাই। সুতরাং ঈমানের আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো না সে কাফের, সুতরাং তার ঈমান থাকবে কোত্থেকে? ঈমান ভঙ্গকারী কাজ করলে কি ঈমান থাকে? যেমন আপনি উজু করলেন, খুব সহজ কথায় বলি, উজু করলেন আর উজু ভঙ্গকারী কাজ হয়ে গেছে, আপনার বাতাস বের হয়ে গিয়েছে, অথবা আপনি উজু ভঙ্গ হয় এমন কাজ করে ফেলেছেন, পেশাব পায়খানা করেছেন, তাহলে কি আপনার উজু আছে? সুতরাং ঈমান আনার পরে কোনো ব্যক্তি যদি ঈমান ভঙ্গকারী কোনো কাজ করে থাকে তাহলে তার কি ঈমান আছে? প্রশ্নই না। ঈমান ভঙ্গকারী অন্যতম কাজ হচ্ছে নামাজ বর্জন করা। সুতরাং যে ব্যক্তি নামাজ বর্জন করলো সে ব্যক্তি বেঈমান, সে আর ঈমানই নেই, প্রশ্নই আসে না, সে ঈমানদার হওয়া তো দূরের কথা।
বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে কী কারণে তোমরা সাকার এর কঠিন এই জাহান্নামের মধ্যে এসেছো। তখন তারা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। সালাত আদায় না করলে সে জাহান্নামী হয়ে যাবে। একেবারে সহজ কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জাহান্নামীদের পরিচয় যখন করে দিয়েছেন, তখন সালাতের যারা সালাত ত্যাগ করবে তাদেরকে জাহান্নামী হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুতরাং এটা শুধু বেঈমানি নয়, এটা ঈমানের পরিপন্থী এবং কি জাহান্নামে যাওয়ারও কারণ। তাই কেউ যদি মনে করেন যে আমি ঈমান আনলাম, তাহলে ঈমানে কি এনেছেন? ঈমানটা কি এনেছেন? কিসের উপরে ঈমান এনেছেন? হ্যাঁ, কিসের উপর ঈমান এনেছেন? ঈমান কি একটি শব্দ উচ্চারণের নাম? না, ঈমান শুধুমাত্র মৌখিক কোনো বিষয় নয়, অথবা শুধুমাত্র অন্তরের কোনো বিষয় নয়। ঈমান এটার শুরু হচ্ছে, দাবি হচ্ছে সালাত থেকে। ভাই আবু মুনতানজির, আপনি ঠিক পথে আছেন, ঠিক কথাই বলেছেন। দয়া করে আপনার সেই মুরব্বী হেদায়েত প্রাপ্ত হন। আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। এবারে চিঠিটি পাঠিয়েছেন আব্দুল কাদের, শেরেবাংলা রোড, খুলনা থেকে। লিখেছেন, সম্মানিত আলেমগণের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ঈমান সম্পর্কে আলেমগণ মিথ্যা কথা বলেন, শুধু বিশ্বাসকে ঈমান বলছেন। এই সুযোগে কুখ্যাত খুনি, কুখ্যাত দুর্নীতিবাজ, কুখ্যাত সন্ত্রাসীরা নিজেদেরকে ঈমানদার মনে করেন এবং জান্নাতের আশা করে। তাহলে বিধর্মীদের মধ্যে অনেকে আল্লাহ, শেষ নবী, পরকাল, কোরআন, হাদিস ইত্যাদি সব বিশ্বাস করে, অনেকে শিরক করে না। তাদেরকে ঈমানদার বলেন না কেন? এরপর আপনি প্রশ্ন করেছেন। ওনার প্রশ্নের পড়তে গিয়ে একজন সাধারণ মুসলিম হিসেবে কিছু বিষয় তো প্রশ্নে জাগে। আমরা মানুষের প্রতি সম্মান প্রদর্শন করব না? আবার উনি আলেমদের প্রতি শ্রদ্ধা রেখে বলছেন ঈমান সম্পর্কে আলেমগণ মিথ্যা বলে। কারো বক্তব্যে ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, মিথ্যা কি অন্য একটি বিষয় নয়? এই শব্দ প্রয়োগ থেকে আসলে উনি কি বোঝাতে চাচ্ছেন? এবং প্রশ্ন করেছেন, লক্ষ্য করে অনেকে কেন যেন আলেমদের প্রতি কেমন একটা বিদ্বেষ ভাব পোষণ করেন। এবং মূল বিষয় তো ভাই আমরা জানবো ইসলাম সম্পর্কে। আমি নিজেকে আত্মসমালোচনা করি, ভাই আব্দুল কাদের আপনি যদি নিজেকে আত্মসমালোচনা করেন, আমাদের মধ্যে কি অনেক ভুল পাওয়া যাবে না? আমাদের কাজটা কি? ভুলকে আমরা সংশোধন করব। 3 জন আলেম বক্তব্য রাখলেন, মানে কি একটু তারতম্য হবে না? যিনি দুর্বল বক্তব্য রেখেছেন তিনি কি মিথ্যা বললেন? না, তার বক্তব্য দুর্বল। প্রশ্নে যাচ্ছি, ঈমান সম্পর্কে মিথ্যা বক্তব্য বন্ধ না করলে ওইসব আলেমগণের পরকালে কি কি শাস্তি দেওয়া হবে? আল্লাহ ভালো জানেন, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ ভালো জানেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো এই, মানে আপনি আলেমদের ব্যাপারে যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন সেগুলো আপনার সঠিক হয়নি। কয়জন আলেমকে দেখেছেন যে আলেম বলেছে যে আপনি নামাজ না পড়লে আপনি জান্নাতি হয়ে যাবেন? আছে? আমার জানা নেই। আপনি কোন আলেমকে পেয়েছেন যে আলেম বলছে যে আপনি অন্যায় করলে, সুদ খেলে, ঘুষ খেলে, দুর্নীতি করলে আপনি জান্নাত পেয়ে যাবেন? এই সমস্ত কথা মানে আসলেই বিবেচনার বাহিরে বক্তব্য। আলেমরা মানুষদেরকে চেষ্টা করেন হেদায়েতের কথাগুলো বলার জন্য। সেক্ষেত্রে যার যতটুকু সীমাবদ্ধতা আছে, জ্ঞানের অভাব আছে, এই সমস্ত কারণে হয়তো কিছু কম বেশি ভুল হতে পারে। অস্বাভাবিক কিছু বক্তব্য কোন ত্রুটি তো থাকতেই পারে, কিন্তু এই ভুলের কারণে মিথ্যাবাদী হয়ে যাবেন। আপনি যে কথা বলেছেন সেই কথাটা আপনার নিজেকে একটু সমালোচনা করা দরকার, আত্মসমালোচনা করা দরকার। জি ভাই আব্দুল কাদের, আপনি চিঠিতে আরেকটি বিষয় উল্লেখ করেছেন, এগুলো অনেকটা অধ্যত্বপূর্ণ বিষয়, এই জন্য একটু কথা বলছি। আপনি লিখেছেন বিধর্মীদের মধ্যে অনেকে আল্লাহ, শেষ নবী, পরকাল, কোরআন, হাদিস ইত্যাদি সব বিশ্বাস করে। এটি কি আপনার কোনো গবেষণাধর্মী বক্তব্য? আপনি কি পরখ করে দেখেছেন যে বিধর্মীদের মধ্যে অনেকে আল্লাহ, শেষ নবী, পরকাল, কোরআন, হাদিস সব বিশ্বাস করেন? তাহলে তিনি বিধর্মী থাকেন কিভাবে? তথ্য সমৃদ্ধ কথা বললে আমরা উপকৃত হব। এগুলো অনেক সময় যুক্ত করে দেওয়া হয়। কিছু বলবেন এই ব্যাপারে? না, প্রথম কথা হচ্ছে এই ভাই আসলে ঈমানের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন না। আপনার প্রশ্ন থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পেরেছি। আপনি মানে ঈমান কাকে বলা হয়, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা কাকে বলা হয় সেটা কি আর জানেন?
জানেন না আপনি সেটা, এই জন্য আপনি বিধর্মীদেরকে বলতেছেন তারা আল্লাহর প্রতি ঈমান আছে, প্রশ্ন নেই আসে। ভালো বলছেন, শেখ করেন না। যদি কোনো ব্যক্তি মানে না জেনে আন্দাজে বিধর্মীদের মানে কাফেরদের যদি প্রশংসা করে, সেই এই কাজটাও কুফরি। আপনি দেখেন রাউদাত তালিবিনের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, এবং নওয়াকিদুল ইসলামের মধ্যে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই ইসলাম বিনষ্টকারী যে কাজগুলো আছে তার মধ্যে এটা উল্লেখ করেছেন, কাফেরদেরকে মুসলমানদের চেয়ে ভালো মনে করা, মুসলমানদের চেয়ে উৎকৃষ্ট ধারণা করা, এটা একটা ভয়ঙ্কর বিষয়। তো আপনি যেটা করেছেন সেটা কি? সেটা তো কুফরি। সুতরাং করে জানতে হবে আসলে আমাদেরকে, না জেনে আমরা আসলে যেভাবে বলতেছি এই গবেষণা ছাড়া আন্দাজের কথা, এগুলো কোনো ভিত্তি নেই। এই জন্য আমি মনে করে থাকি যে একটু নিজে চেষ্টা করুন পড়ালেখা করার জন্য। মানে ঈমান সম্পর্কে আপনার ধারণার, নিজের ধারণারই অভাব রয়েছে, অন্যের ধারণা করতে গেলে আপনি দেবেন। আপনি চেষ্টা করুন ঈমানের উপর আমাদের বই আছে সেগুলো যাতে করে স্টাডি করে জ্ঞান নিতে পারেন। ঈমানের উপর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন কিতাবুল ঈমান, সেটা পড়ার জন্য চেষ্টা করুন। শুধু আল ঈমান নামে বই আছে, অনেক কয়েকটা বই আছে, সেখান থেকে ঈমানের জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করুন। আমরা যে কথাগুলো বলেছেন সেগুলো আসলেই খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। কারণ আপনার বক্তব্যের মধ্যেই কুফুরি রয়ে গিয়েছে, অথচ আপনার খবর নেই। একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, আপনি ইংরেজি হরফে বাংলায় ইমেলটি পাঠিয়েছেন, পড়ার চেষ্টা করছি। লিখেছেন, যদি তেহেরি শেপ দিয়ে রান্না করে গরিবকে খাওয়ানোর নিয়ত করে থাকি, তবে কি তেহেরি খাওয়াতেই হবে? ওই নিয়তটা শক্তভাবে করা ছিল না, নাকি ওই পরিমাণ টাকা বা অর্ধেক পরিমাণ টাকা মসজিদে দান করলে চলবে? মসজিদে অলরেডি অর্ধেক পরিমাণ টাকা দান করেছে। ধন্যবাদ আপনাকে। আপনি কি নিয়ত করেছেন, কীভাবে নিয়ত করেছেন সেটা বলা দরকার ছিল, তাহলে আমি বুঝতে পারতাম যে আপনার কি আমল করতে হবে। কি আবার নিয়ত শক্তভাবে করেনি, এটা আবার কি? আর কিন্তু একটি বিষয় স্পষ্ট আপনার এই নিয়ত থেকে, সেটা হলো গরিবদেরকে খাওয়াবেন, এটা বলেছেন। হ্যাঁ, গরিবদের। সুতরাং যেটা গরিবদেরকে খাওয়াবেন নিয়ত করেছেন, সেটা মসজিদে কীভাবে দেবে? মসজিদ তো গরিবের খাত না, ওই নিয়ত আপনি করেননি। হ্যাঁ, মসজিদে দেওয়ার নিয়ত আপনার নেই, মসজিদ গরিবের খাত নয়। সুতরাং আপনি নিয়তের মধ্যে আপনার একটি বিষয় সুস্পষ্ট আছে, সেটা হচ্ছে গরিবদের খাওয়াবেন। তাই এখানে পুরো টাকাও মসজিদে দিলে আপনার এই নিয়ত পূরণ হবে না। মসজিদে গরিবের খাত নয়, গরিবের কোনো ফান্ড মসজিদে ব্যয় করা হারাম, জায়েজ নেই। মসজিদের ফান্ড, মসজিদ গরিব ফান্ড নয়। মসজিদ হচ্ছে মুসলিমদের, যারা মুসলিম সামর্থ্যবান লোক রয়েছে তারা নিজেদের অর্থ দিয়ে মসজিদ পরিচালনা করবে, তাদের ঈমানি দায়িত্ব হচ্ছে মসজিদ পরিচালনা করা। দুটো পুরো আলাদা বিষয়, সম্পূর্ণ আলাদা বিষয়। সুতরাং মসজিদ কোনো গরিবের ফান্ড নয়। ফলে ফকির মিসকিনের ফান্ড থেকে টাকা নিয়ে মসজিদকে দেয়া, এটা জায়েজ নেই। মসজিদ তো সামর্থ্যবানদের ফান্ডের দ্বারা নির্মিত হবে। জি জি। সুতরাং মানে এই কাজটি বৈধ নয়। তাই আপনি যেহেতু গরিবদেরকে খাওয়াবেন বলেছেন, তেহরি খাওয়াবেন না নেহরি খাওয়াবেন সেটা আপনি ভালো জানেন। রান্না করবেন নাকি কিনে আনবেন সেটা আপনি ভালো জানেন। না, শেফ দিয়ে রান্না করবেন। হ্যাঁ, কিন্তু অবশ্যই যেহেতু আপনার এখানে একটা স্পষ্ট বক্তব্য আছে, নিয়ত আছে, সেই নিয়তটুকু হচ্ছে এই যে আপনি গরিবদের খাওয়াবেন। যেহেতু গরিবদের খাওয়াবেন বলেছেন, অবশ্যই সেটা গরিবদের দিতে হবে, সেটা মসজিদে দিলে আদায় হবে না। খুবই স্পষ্ট বক্তব্য। জি। আরও লিখেছেন, গরিবকে খাওয়ানোর নিয়তটা আমি প্রথমে করিনি, একজন বলেছেন নিয়ত করার জন্য, আমি ও বলেছি দেখি খাওয়ানো যায় কি না, নিয়তটা কি হয়েছিল? না, মানে এই বিষয় সম্পর্কে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে মানে একজন বলছে গরিবদের খাওয়াতে পারেন কিনা, সুতরাং নিয়ত তো হলো, নিয়ত কোথায় হয়েছে সেটাও আমি জানি না। হ্যাঁ, আপনি একবার বলছেন যে আমি নিয়ত করেছি, আরেকবার বলছেন যে আমি কনফিউজড, আমি নিয়ত করিনি আরেকজনে বলছে। দুইটা কথার মধ্যে কোনোভাবেই সামঞ্জস্য বিধানযোগ্য নয়, কোনোভাবে মিললি গরমিল রয়েছে। সুতরাং আপনার এই নিয়তের মধ্যেই কী রয়েছে, গরমিল আছে, সমস্যা আছে। জি।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, লিখেছেন, একটা কথা প্রচলিত আছে যে ফজরের ফরজের পরে, আসরের ফরজের পরে, এশার পর বিতির নামাজের পরে আর কোনো নামাজ পড়া যাবে না। এ কথা কি সহি? ধন্যবাদ। আপনি বলেছেন যে একটি প্রচলিত কথা আছে, আমাদের সমাজের মধ্যে শোনা যায়। সেই বক্তব্যটি হচ্ছে এমন যে ফজরের ফরজের পর, তারপরে আসরের ফজরের পর, আর এশার সলাতের পরে বিতিরের সলাতের পর আর কোনো নামাজ নেই না, এই বক্তব্য ডাহা মিথ্যা, একেবারেই ভিত্তিহীন। এর সামান্যতম কোনো দলিল কোরআন হাদিসের কোথাও নেই। সুতরাং এই বক্তব্য সঠিক নয়। ফজরের ফরজ সালাতের পরে যদি কেউ ফজরের সুন্নত তিনি আগে আদায় না করে থাকেন, তার জন্য বৈধ, তিনি ফজরের সুন্নত আদায় করতে পারবেন, ফজরের সুন্নত আদায় করতে পারবেন। আসরের সালাতের পরে যদি কোনো ব্যক্তি তিনি যদি জোহরের ফরজ সালাতের যে সুন্নত, এই সুন্নত কোনো কারণে আদায় করতে না পারেন, তাহলে তিনি সে সুন্নত আসরের সালাতের পরে আদায় করতে পারবেন। আর বিতিরের সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 রাকাত সালাতই সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা করে বসে 2 রাকাত সালাত আদায় করতেন। এই মর্মে একটি রিওয়ায়াতকে শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি মিশকাত তাখরিজের মধ্যে সহি বলেছেন। মিশকাত তাখরিজের মধ্যে এই রিওয়ায়াতকে সহি বলেছেন। সুতরাং এখানে সহি হাদিসই সাব্যস্ত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়তেন। সুতরাং এই বক্তব্যগুলো মোটেও মানে গ্রহণযোগ্য নয়। এগুলো হচ্ছে মানে শ্রুত বক্তব্য, মানে আমরা শুনে আসছি, শোনা কথা, দলিল ভিত্তিক বক্তব্য নয়, দলিল ভিত্তিক বক্তব্য নয়। বরং এই সালাতের পরে কোনো ব্যক্তি যদি তিনি তাওয়াফ শেষ করেন, তাহলে রাকাতাই তাওয়াফের 2 রাকাত নামাজ তিনি পড়বেন বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী। এই 2 রাকাতের পরে যদি কোনো জানাজার সালাত উপস্থিত হয়, তাহলে জানাজার সালাত আদায় করবেন বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী। বরং আলেমদের এক্ষেত্রে বেশিরভাগ আলেমের বক্তব্য মানে একে প্রায় ইজমায়ের মতোই, তেমন খেলাফি নেই। এই সালাতগুলোর পরে যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে থাকেন, তাহলে তিনি তাহিয়াতুল মসজিদ পড়বেন জুমহুর ওলামায়ে কেরাম, জুমহুর ফকিহ এবং আহলে হাদিসের বক্তব্য অনুযায়ী। তিনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন, তারপরে মসজিদে বসবেন। তাহলে দেখা গেল যে মানে এই যে বক্তব্য বলেছেন, এই বক্তব্য একেবারেই দলিলবিহীন, একেবারেই ভিত্তিহীন, মন গড়া শোনা বক্তব্য। আমরা চমৎকার বক্তব্য আপনার কাছ থেকে জানলাম। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা প্রচলিত কথা সম্পর্কে জানলাম। ফরজের পরে কি পড়া যাবে না, আমরা জানলাম এর কোনো ভিত্তি নেই। ইবাদতের ক্ষেত্রে আমাদের দলিল ভিত্তিক বিষয়গুলোকেই জানতে হবে, মানতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।